হ্যালো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন ব্লগটি শুরু করছি। আজ হলো রমজান মাসের শেষ দিন, অর্থাৎ আজ ছিল শেষ ইফতার। এই পুরো রমজান মাস জুড়ে দোকানিরা বিভিন্ন ধরনের ইফতারের পসরা সাজিয়ে বিক্রি করেন। এই সময় অনেক নতুন নতুন আইটেম দোকানে বিক্রি করা হয়, যা সচরাচর অন্য সময় পাওয়া যায় না। রমজান মাসে সাধারণত ইফতারের সময়গুলোতে ইসলাম ধর্মাবলম্বী ছাড়াও আমাদের মতো অন্য ধর্মাবলম্বীর মানুষরাও ছোলা বুট, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, জিলাপি সহ বিভিন্ন আইটেম দিয়ে আমরাও মুড়ি মাখা খেয়ে থাকি। আপনারা কি জিলাপি দিয়ে মুড়ি মাখা পছন্দ করেন নাকি জিলাপি ছাড়া? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু জিলাপি দিয়ে মুড়ি মাখা খেতে বেশ ভালো লাগে। ছোটবেলা থেকেই দেখতাম আমাদের আশেপাশে থাকা প্রতিবেশী আঙ্কেল আন্টিরা আমাদের জন্য ইফতারের আইটেম পাঠাতো। বড় হওয়ার পর আমার ভার্সিটি ফ্রেন্ড আমরা সবাই মিলে বাইরে কোনো রেস্টুরেন্টে ইফতার পার্টির আয়োজন করতাম, অথবা রমজান অথবা ঈদে ফ্রেন্ডদের বাসায় দাওয়াত খেতে যেতাম। ঠিক তেমনি দুর্গাপুজো বা অন্য কোনো বিশেষ পুজোর সময় আমার অন্য ফ্রেন্ডরাও আমাদের বাসায় নিমন্ত্রণ খেতে আসতো। খুব ছোটবেলায় আন্টিদেরকে যখন দেখতাম এই রমাদানে অথবা চাঁদ রাতে বসে বসে মেহেদি লাগাতে, আমি গেলে আমাকেও কিন্তু মেহেদি সুন্দর করে লাগিয়ে দিতেন। ছোটবেলার সেই সুন্দর সময়গুলো এখন আর ফিরে পাওয়া সম্ভব নয়। এখন আর ফ্রেন্ডদের সাথেও সেই আগের মতন দেখাটা হয় না। সময় পরিবর্তিত হলো, কিছু কিছু জিনিস এখনো আগের মতোই রয়ে গেছে। রমজানের শেষ দিন ইফতারের পরপরে আমাদের এলাকায় ঈদ মোবারক অ্যানাউন্স করে দিত এবং নামাজের জন্য বলা হতো। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমি সেই মুহূর্তটি ভিডিও করে রেখেছিলাম, তারও কিছু অংশ আমি এখানে অ্যাড করে দিয়েছি। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতরের জামাত সকাল 8:15 আরম্ভ হবে ইনশাআল্লাহ। হযরত শাহী রাহমাতুল্লাহ মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের জামাত সকাল 8:15 আরম্ভ হবে ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, ঈদ মোবারক, ঈদ মোবারক। এখন ছোট ছোট পিচ্চিগুলো আমাদের কাছে সাজতে চলে আসে, মেহেদি লাগানোর জন্য আমাদের কাছে বায়না ধরে। সবারই ঈদের মুহূর্তগুলো ভালো এবং সুস্থভাবে কাটুক।